খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 29 তারিখ সোমবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। শুল্ক চাপে ভারতীয় অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা। বহরমপুরের এই পুজো এবার অসুর ট্রাম্প। সজলের পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে বললেন অর্জুন সিং। পুজোর মাঝে রাজনৈতিক অশান্তি। হুগলিতে ছেঁড়া হলো তৃণমূল সাংসদ কাউন্সিলরের ছবি। পঞ্চমী রাতে পুজো মণ্ডপে তাণ্ডব ভাঙল ক্যামেরা, ছিঁড়ল নেতার ব্যানার। রাতে ট্রেনের ধাক্কায় একসঙ্গে মৃত্যু হলো 3 জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শ্যামনগর রেল স্টেশনে। ঘটনার প্রতিবাদে রাতেই তেতে ওঠে স্টেশন চত্বর। খেলা দেখার দিন শেষ, এখন নিজেরাই খেলবো, নিউ ইয়র্কে দাঁড়িয়ে বললেন ইউনুস। হুগলিতে পুজোর থিম ডিভিসের জলে খানাকুলের আর্তনাদ। বন্যার ছবি প্যান্ডেলে আক্রমণ শুভেন্দু। সোনামের গ্রেফতারিতে প্রতিবাদী রাহুল গান্ধীর। লাদাখের অধিকার চেয়ে বিজেপি এবং আরএসএসকে তোপ। আদিবাসী কিশোরীর গণধর্ষণ ঘিরে ধুমধুমার। পুলিশের গুলিতে নিহত 3। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার একে একে দেখে নেব বিস্তারিত খবর। কিছুদিন আগেও ছিল বন্ধু, এখন সম্পর্কের অবনতি হয়েছে ভারত আমেরিকার। অক্টোবর থেকে ওষুধ শিল্পে 100% শুল্ক চাপিয়েছে ট্রাম্প সরকার। অন্যান্য পণ্যের উপরেও 50% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে গোদের উপর বিস্ফোরার মতন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকায় এরপর যেসব ভারতীয় যাবেন তাদের ভিসার জন্য বিপুল অঙ্ক গুনতে হবে। এবার তার জের গিয়ে পড়ল বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয়। দেবী দুর্গার মূর্তিতে অসুর রূপে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। বহরমপুর শহরের খাগড়া শ্মশানঘাটের দুর্গাপুজো কমিটির এবারের দুর্গাপুজো 59 বছরে পড়ল। সেই পুজোতে এবার দেবীর দুর্গার অসুর রূপে দেখা গিয়েছে ট্রাম্পকে। এবার থিমই হলো অসুর রূপী ট্রাম্প। কিন্তু কেন এমন পরিকল্পনা? উদ্যোক্তারা জানিয়েছেন ভারতের অর্থনীতি ক্রমশ উন্নত হচ্ছে। গোটা বিশ্বের মধ্যে অর্থনীতিতে ভারত 4র্থ স্থানে উঠে আসছে। ক্রমশ আরও উন্নত হবে ভারতীয় অর্থনীতি। সেখানে বাদ সেজেছেন ডোনাল্ড ট্রাম্প। পণ্য এবং ওষুধে বিপুল পরিমাণ শুল্ক চাপিয়ে ভারতের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা চলছে। সেজন্য এবার এখানে ডোনাল্ড ট্রাম্পকে অসুর বানানো হয়েছে। বহরমপুর শহরের মৃৎশিল্পী অসীম পাল এই মূর্তি তৈরি করেছে। এখানে অসুররূপী ট্রাম্প দুর্গার বাহন সিংহের পিঠের উপর। অসুরের মুখের আদল ট্রাম্পের মতো, মাথায় সোনালী রঙের চুল, গায়ের রঙও সাদাটে ধরনের, হাতে রয়েছে খোলা তলোয়ার। অসুররূপী ট্রাম্পকে দেখার জন্য মানুষজনও ভিড় করছেন মণ্ডপে। চলছে সেলফি তোলার হিড়িক। এই থিমের কথা লোক মুখে ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। দর্শনার্থীরাও সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। গত কয়েকদিন ধরে বিতর্ক বেড়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে। অভিযোগ, ওই পুজোয় সাধারণ মানুষ যাতে প্রবেশ করতে না পারে তার জন্য ঘিরে দেওয়া হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে পুজো করা সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবের পক্ষে আর সম্ভব হবে কিনা বলে দাবি করেছেন সজল ঘোষ। এবার সেই পুজো নিয়েই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবার থিম অপারেশন সিঁদুর। দেখানো হয়েছে পেহেলগাঁও হামলা থেকে শুরু করে ভারতীয় সেনা অভিযানের ছবি। আর সেই পুজো নিয়ে বাড়ছে বিতর্ক। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বললেন, ওই পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে। সজল ঘোষ যাতে ভয় না পেয়ে পুজো চালিয়ে যান সেই বার্তাই দিয়েছেন অর্জুন। বিজেপি নেতা বলেন, ওই পুজোয় সিঁদুরের লড়াই তুলে ধরেছেন, মা বোনেদের সম্মান রক্ষা করার কথাই বলেছেন। কিন্তু এখন সিঁদুরেরও রাজনীতিকরণ করা হচ্ছে। সজল ঘোষ বুক চিতিয়ে পুজো করুন, হাজার হাজার মানুষ পাশে আছে। অভিযোগ, 40 ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে 15 ফুটের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষকে। 700 মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়, সেখানে হাঁটতে হচ্ছে 3 থেকে 3.5 কিলোমিটার। শারদোৎসবের আনন্দের মাঝে রাজনৈতিক অশান্তি হুগলির উত্তরপাড়ায়। একাধিক জায়গায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিলরের পোস্টার ছেঁড়া অবস্থায় নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। পুজোর সময় রাজনৈতিক আক্রমণের অভিযোগ তুলে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন কাউন্সিলর অর্ণব রায়। তৃণমূলের অভিযোগ, এই কাজ বিরোধীদের। বিজেপির পাল্টা দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তবে সাংসদের পোস্টার ছেঁড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঠিক কি ঘটেছে? উত্তরপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় জানান, ষষ্ঠীর সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান
দোলতলা, মাখলা, কাঁঠাল বাগান বাজার সহ বিভিন্ন জায়গায় উৎসবের শুভেচ্ছা জানিয়ে পোস্টার দেওয়া হয়েছিল। সেই পোস্টার থেকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিলরের ছবির নামের অংশ ছেঁড়া হয়েছে। তা দেখা মাত্রই তৃণমূল নেতারা সেসব পোস্টার সরিয়ে দেন এবং দলের উচ্চ নেতৃত্বকে জানান। কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের কাজ করলো সেই প্রশ্নই তুলেছেন কাউন্সিলর অর্ণব রায়। সেই সঙ্গে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। যদিও এ বিষয়ে উত্তরপাড়া শহর তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ জানান, আমি শুনেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার ছেঁড়া হয়েছে, কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে তদন্তের কাজ করা হোক। যদিও আমার ধারণা এটা কখনোই দলের কারো কাজ নয়, বিরোধী দল হলেও হতে পারে, কিন্তু এই সংস্কৃতি কখনোই উত্তরপাড়ার রাজনীতিতে হতে পারে না। যে বা যারা এই উৎসবের সময় এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন তাদের কাজ অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে জেলার যুব সহ সভাপতি অর্ণব রায় বলেন, এই ঘটনা খুবই নিন্দনীয়। আমার নামের পোস্টার ছিঁড়েছে, সেটা কোনো বিষয় নয়, কিন্তু আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিঁড়েছে। এটা খুবই লজ্জার। এই ঘটনা বরদাস্ত করা যায় না। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেই। যদিও উত্তরপাড়ার এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবেই দেখছে বিরোধীরা। তাদের বক্তব্য, উত্তরপাড়া এলাকায় যেভাবে তৃণমূলের গোষ্ঠী গজিয়ে উঠেছে এগুলো ওদের নিজেদের কাজ। নেতার ক্লাবে চলল তাণ্ডব, ছিঁড়ে দেওয়া হলো ফ্লেক্স, ভেঙে দেওয়া হলো সিসিটিভি, যা ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার পিপলায়। কিন্তু কারা চালালো সেই তাণ্ডব, সে তল্লাশি করছে পুলিশ। আক্রমণের মুখে পড়া ওই ক্লাবের নাম পিপলা শেখর স্মৃতি অঙ্কুর সংঘ। এই ক্লাবের একেবারে মাথায় বসে স্থানীয় এক দাপুটে তৃণমূল নেতা, বলা চলে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তিনি। নাম দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায়। ওই তৃণমূল নেতা জানিয়েছেন, পঞ্চমের দিন প্যান্ডেল তৈরির শেষ মুহূর্তের কাজ করে তারা বাড়ি চলে যান। পরিস্থিতি তখনও ঠিক ছিল, কিন্তু পরদিন সকালে যখন তারা আসেন সবকিছু একেবারে বদলে গিয়েছে। নির্মীয়মান প্যান্ডেলের নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি কেউ বা কারা ভেঙে দিয়ে গিয়েছে। ছিঁড়ে দেওয়া হয়েছে ওই তৃণমূল নেতার ছবি দেওয়া মূল অনুষ্ঠান মঞ্চের ব্যানার। কিন্তু কারা এই কাজ করলো? ক্লাবের সম্পাদক দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালির পুজো নিয়ে কেউ রাজনীতি করছে বলে তো মনে হয় না, কিন্তু এমন কেউ করেছেন যারা হয়তো ভালো চান না, উন্নতি দেখতে পারেন না। আমি লিখিত অভিযোগ জানাবো। অবশ্য এই ঘটনায় বাংলার সুরক্ষা ইস্যুকেই হাতিয়ার করেছে বিজেপি। স্থানীয় নেতা অভিষেক সিংহানিয়া বলেন, বাংলায় খোদ তৃণমূল নেতার পুজোই সুরক্ষিত নয়। একদিকে অনুদান নিয়ে এনারা এত ঢাকঢোল বাজাচ্ছেন, আর সেই আবহে এমন তাণ্ডব, এটা দুষ্কৃতীদের বারবারন্ত। কোনো সংঘর্ষ বিরতি নয়, অবিলম্বে আত্মসমর্পণ করতে হবে। মাওবাদীদের অস্থায়ী সংঘর্ষ বিরতির প্রস্তাবের জবাবে এমনটাই জানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত 9 মাসে 210 জন শীর্ষ নেতাকে হারানোর পরে কেন্দ্রীয় সরকারের কাছে অস্থায়ী সংঘর্ষ বিরতির প্রস্তাব পাঠিয়েছিল মাওবাদীরা। তারা জানিয়েছিল শান্তি আলোচনায় বসতে প্রস্তুত তারা, কিন্তু অমিত শাহ সেই প্রস্তাবে শটান না করে দিলেন তার এই মন্তব্যের মাধ্যমে। মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানের মুখে কোণঠাসা হয়ে সম্প্রতি আলোচনার পথে হাঁটার ইঙ্গিত দেয় মাওবাদী সংগঠন। বিশেষ করে গত এপ্রিলে ছত্তিশগড়ের অজুবমারের সংগঠনের অন্যতম শীর্ষ নেতা নম্বালা কেশব রাও ওরফে বসব রাজুকে খতম করাটা তাদের জন্য ছিল সবচেয়ে বড় ধাক্কা। এই চাপের মুখেই নাকি তেলেঙ্গানার ভদ্রাদি কোটগুডেম জেলায় মাওবাদীদের শীর্ষ নেতৃত্ব জরুরি বৈঠকে বসে। এরপরে শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখেন কিষেনজির ভাই মল্লজুলা কতিশ্য রাও। চিঠিতে তারা জানান, আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ভবিষ্যতে আমরা জনগণের স্বার্থে লড়াই করা সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠনের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করব। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিনিধিদের সঙ্গে আমরা আলোচনায় প্রস্তুত। জানা গিয়েছে, গত 15ই আগস্ট এই বিবৃতি জারি করা হয়। কিন্তু মাওবাদীদের এই শান্তি প্রস্তাবকে সরাসরি উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে কঠোর বার্তা দেন। শাহ বলেন, একটা চিঠি ঘুরছে, সেখানে সিপিআই অর্থাৎ মাওবাদীর তরফে বলা হয়েছে শান্তি আলোচনার জন্য তাদের সাময়িক সংঘর্ষ বিরতির প্রয়োজন, কিন্তু কান খুলে শুনে রাখুন, কোনো যুদ্ধবিরতি হবে না। আপনারা বন্দুক নামান, পুলিশ গুলি চালাবে না। তবে শাহ এও আশ্বাস দিয়েছেন যে মাওবাদীরা আত্মসমর্পণ করলে কেন্দ্রীয় সরকার তাদের বিষয়টি সহানুভূতির দৃষ্টিতেই দেখবে। প্রসঙ্গত, মোদী সরকার মাওবাদী মুক্ত ভারত করতে বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 31শে মার্চ 2026-এর মধ্যেই দেশ থেকে মাওবাদীদের নির্মূল করা হবে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা এই ডেডলাইন বেঁধে দেওয়ার পাশাপাশি
মাওবাদীদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে শাহ কার্যত এটা স্পষ্ট করলেন যে সরকারের কৌশল এখন আর আলোচনা নয়, বরং হয় আত্মসমর্পণ নয়তো নির্মূল। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানি তকমা জুটেছিল। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিল প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশ। আর তারপরেই তাদের কাছে টানতে মরিয়া হয়ে উঠলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে শনিবার এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো এমন হবে না, গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজেরাই খেলবো। 2024 সালের জুলাই বিপ্লবে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। তারপর আপাতত সে দেশের অন্তর্বর্তী সরকার চলছে। তার প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার শাসনকালে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে বলে অভিযোগ। এছাড়াও নানা দিক থেকেই সমালোচিত ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এই অবস্থায় রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে নিউ ইয়র্কের পথে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। তা সামলাতে এবার দেশ এবং জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ অনুষ্ঠানে তিনি বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি উপস্থাপনা তুলে ধরেন। এতে তিনি জুলাই গণ অভ্যুত্থানের পর 15 মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। রেমিটেন্সে 21% বেশি বৃদ্ধিতে অবদান রাখায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আশিক চৌধুরী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। খানাকুলের পুজোয় শাসক বিরোধী ডিভিসি সংঘাত, শুরু হয়েছে বিতর্ক। মূলত চলতি বছরে খানাকুলের ঘোষপুর সর্বজনীনের থিম ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ। ডিভিসির ছাড়া জলে খানাকুলের বন্যা, এমনটাই দাবি উদ্যোক্তাদের। বন্যার ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুজো প্যান্ডেলে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর প্যান্ডেলে জেলা শাসক সহ আধিকারিকরা। ডিভিসির ছাড়া জলে প্রতি বছর বন্যা। এদিকে ইস্যুতে জেলা শাসকের মন্তব্যে বিতর্ক মোড় নেয়। জেলা শাসকের মন্তব্যকে হাতিয়ার করেই আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিভিসির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন জেলা শাসক মুক্তা আর্য। কারো আধিকারিক হয়ে কিভাবে ডিভিসিকে দোষারোপ? রাজ্যের শাসক দলকে তুষ্ট করতে জেলা শাসকের এমন মন্তব্য, জেলা শাসককে নিশানা করে আক্রমণ বিরোধী দলনেতা। ডিভিসিকে বদনাম করতেই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক সুযোগ সন্ধানের নির্লজ্জ উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকেও নিশানা বিরোধী দলনেতার। অপরদিকে শুভেন্দু অধিকারীও জানেন ডিভিসির ছাড়া জলে বন্যা হয়। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব স্থানীয় তৃণমূল নেতৃত্বের। লাদাখে হিংসা ছড়ানোর অভিযোগে সমাজকর্মী সোনাম ওয়াংচুক সহ 44 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আন্দোলনের প্রধান মুখ সোনামকে সাংবাদিক সম্মেলনের মাত্র 5 মিনিট আগে গ্রেপ্তার করে লেহ থেকে 1400 কিলোমিটার দূরে যোধপুরে পাঠানো হয়। পুলিশের সুনির্দিষ্ট প্রহরায় শহরকে ঘিরে রাখা, ইন্টারনেট বন্ধ এবং জমায়েত নিষিদ্ধ করা হয়। ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে, যা অনুযায়ী তাকে দীর্ঘদিন আটক রাখা সম্ভব এবং জামিনও মেলে না। এই ঘটনায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরব হয়েছে। তিনি অভিযোগ করেছেন বিজেপি এবং আরএসএস লাদাখের সংস্কৃতি এবং ঐতিহ্য ধ্বংস করছে। রাহুলের দাবি, লাদাখের মানুষ নিজেদের অধিকারের জন্য প্রতিবাদ করেছে। জবাবে 4 জন নিহত এবং সোনামকে আটক করা হয়েছে। হিংসা, হত্যা এবং ভয় প্রদর্শন বন্ধ করা হোক। লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হোক। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সোনাম অনশন প্রত্যাহার না করা এবং জনগণকে উস্কানি দেওয়ায় জনতা হিংসাত্মক আন্দোলনে অংশ নিয়েছে। কেন্দ্র তার শিক্ষামূলক সংস্থার বিদেশি তহবিল গ্রহণের অনুমোদনও বাতিল করেছে। বাংলাদেশের চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় সংখ্যালঘু কিশোরীর গণধর্ষণকে কেন্দ্র করে তীব্র অশান্তি। গুইমারায় বিক্ষোভের মাঝে গুলি চালনায় 3 জন নিহত এবং অন্তত 3 জন আহত হয়েছে। মৃতদেহগুলি জেলা হাসপাতালে নিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনার সূত্র, মঙ্গলবার রাতে যখন টিউশন শেষে বাড়ি ফেরার পথে ওই পাহাড়ি কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে 6 দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ধর্ষণের প্রতিবাদে যুব ছাত্র জনতার ব্যানারে অবরোধ ডাকা হয়। চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রবিবার রামেসু বাজারে বিক্ষোভের সময় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। পুড়ে যায় একাধিক দোকান, বাড়িঘর এবং মোটরসাইকেল। বিক্ষোভকারীদের দাবি তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে গুলি চালায়। তবে প্রশাসনের বক্তব্য, মুখোশ পরা দুষ্কৃতীরা লুটপাট এবং অগ্নিসংযোগ করে পরিস্থিতি ঘোলাটে করে তোলে। সেই সময় নিয়ন্ত্রণ আনতেই গুলি চালানো হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি। নিরাপত্তা বাহিনী কড়া টহল দিচ্ছে বন্ধ দোকানপাট। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।